এই পর্যায়ে আমরা তোমাদেরকে দেখাবো 4.1 এর উদাহরণ 5 এবং অনুশীলনীর 6 নাম্বার অঙ্ক দুইটাই একই নিয়মের আমরা অনুশীলনীর 6 এর সমাধানটা তোমাদেরকে দেখাবো। দেখো 6 নাম্বারের প্রশ্নটা পড়ো। একটা কলমের দাম x টাকা, একটা বইয়ের দাম y টাকা। এইভাবে তুমি নিচের রাশি এগুলো দ্বারা কি বুঝো? তার মানে আমরা প্রশ্ন দেখব, আর যখন আমরা অঙ্কটা করব, অঙ্ক করার সময় আমার প্রশ্ন লাগবে। তার মানে প্রশ্নটা লিখে লাগবে, সমাধানও করা লাগবে। দেখো বলা আছে, শুরুতে বলা আছে 3y। তার মানে 3y, ওয়াইটা দ্বারা আমরা একটু আগে দেখলাম যে ওয়াই মানে বইয়ের দাম, তার মানে তিনটা বইয়ের দাম, তিনটি বইয়ের দাম। আর এক্স দ্বারা আমরা দেখলাম যে কলমের দাম, তো তার মানে এখানে 7টা কলমের দাম। এরপরে এখানে আসো এক্স দ্বারা আমরা দেখলাম যে কলমের দাম, তার মানে এখানে একটা কলমের দামের সাথে কি যোগ, ওয়াই মানে আমরা ওখানে দেখছি যে বইয়ের দাম, তার মানে ওয়াই যদি বইয়ের দাম হয় 9টা বইয়ের দাম, তার মানে একটা কলমের দামের সাথে 9টা বইয়ের দামের যোগ বা সমষ্টি বোঝায়। এরপরে এইদিকে যদি দেখি এক্স মানে কলমের দাম, মানে 5টা কলমের দাম, আর ওয়াই মানে বইয়ের দাম 8টা বইয়ের দাম, তার মানে 5টা কলমের দামের সাথে 8টা বইয়ের দামের সমষ্টি বোঝায়। সমষ্টি মানে যোগফল। এবার ওয়াই মানে বইয়ের দাম আর এক্স মানে কলমের দাম, তার মানে ওয়াই বইয়ের দাম 6টা বইয়ের দাম দামের সাথে 6টা বইয়ের দামের সাথে এক্স কলমের দাম 3টা কলমের দাম যোগ বা 3টা কলমের দামের সমষ্টি বোঝায়। ওকে,